জয় যিশু। সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে নমস্কার। কিছুদিন পর আরেকটি বার আপনাদের সামনে চলে এলাম। আমি বিশ্বাস করি আপনারা সকলে প্রভুর দয়া, প্রভুর অনুগ্রহে ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন। প্রতিদিন প্রভু যীশু আপনাদের সঙ্গে ছিলেন এবং আপনাদের দেখাশোনা করেছেন, আপনাদের সুরক্ষা দিয়েছেন, আমি বিশ্বাস করি। আর সেই জন্যই সর্বসময় আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, প্রভু যীশুকে ধন্যবাদ দিই। প্রভু যীশু আমাদের জন্য মহান, তিনি আমাদের পিতার ন্যায়। সর্বসময় তিনি আমাদেরকে দেখাশোনা করেন, আমাদের সুরক্ষা দান করেন। তিনি কখনো আমাদের ছেড়ে দেন না। সর্বসময় তিনি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের হাতকে ধরে রয়েছেন। ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আজকের এই ভিডিও আমরা শুরু করি। আজকের ভিডিও বিষয় হচ্ছে আশীর্বাদ যুক্ত সময়ের ব্যবহার। অর্থাৎ প্রত্যেকটা মানুষের কাছে এই পৃথিবীতে যত লোক রয়েছে, সে কোটিপতি হোক বা ভিখারি হোক বা মধ্যবিত্ত হোক, কম বয়সী লোক হোক, প্রত্যেকটি মানুষের কাছেই রয়েছে 24টা ঘন্টা সময়। কারোর কাছে ঈশ্বর কম বা কারোর কাছে বেশি সময় ঈশ্বর দেননি। প্রত্যেকটা মানুষের কাছেই ঈশ্বর একই পরিমাণের সময় প্রত্যেককে দিয়েছেন। এই জন্যে আমরা সকল মানুষই একই সময়কে আমরা পেয়ে থাকি। আর সেই সময়কে আমরা কিভাবে ব্যবহার করছি, আর সেই ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের জীবনের উন্নতি, আমাদের জীবনের আশীর্বাদ, আমাদের জীবনের হালেলুয়া ভালো ভবিষ্যৎকে আমরা তৈরি করতে পারছি। আমাদের সময়কে আমরা যেভাবে ব্যবহার করব। কারোর কাছে ঈশ্বর বেশি সময় দেয়নি যে সে বেশি সময় পাচ্ছে, সে কাজ করতে পারছে, সে পরিশ্রম করতে পারছে, এই জন্য সে বেশি অর্থ উপার্জন করছে বা বেশি কাজ করতে পারছে, এমন নয়। প্রত্যেকটা মানুষের কাছে ঈশ্বর সমান সময় দিয়েছে, কিন্তু সময়কে কে কিভাবে ব্যবহার করে। অনেক মানুষ তারা সময়কে শুধু কথাবার্তা বলে, আলোচনা করে, মানুষের সঙ্গে ইয়ার্কি ঠাট্টা মেরে সময়কে ব্যবহার করে। অনেক মানুষ আছে তাদের সময়ে তারা খুবই গুরুত্ব সহকারে, খুব সচেতনভাবে ব্যবহার করে থাকে। তো এই জন্যে প্রতিটা মানুষের কাছে তাদের জীবন, তাদের উপার্জন, তাদের পরিস্থিতি, তাদের অবস্থা, সমস্ত কিছুর মধ্যে অনেক পার্থক্য আমরা লক্ষ্য করি। কিন্তু কিভাবে আমরা আমাদের সময়কে ব্যবহার করতে পারি যাতে ঈশ্বরের আশীর্বাদ আমাদের জীবনে থাকে, আমরা প্রতি মুহূর্ত ঈশ্বরকে অনুভব করতে পারি, ঈশ্বরের দয়াকে, ঈশ্বরের ভালোবাসাকে অনুভব করতে পারি। তাই আসুন আমরা দেখি পবিত্র শাস্ত্র কি বলছে। এই ভিডিওটি শুরু করবার আগে আমি আরেকটি বার আপনাদের সকলকে স্বাগত জানাই এই বাংলা বাইবেল স্টাডি এই চ্যানেলে। যদি কেউ নতুন হয়ে থাকেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, যাতে যখনই আমি ভিডিও আপলোড করি সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আপনি তার নোটিফিকেশান পেয়ে যান। আর যদি ভালো লাগে অবশ্যই আপনি অনেকে শেয়ার করুন,
আর একটি লাইক করে আপনি কমেন্ট করে আপনি জানাতে পারেন এই ভিডিওটি কেমন লাগছে। যদি কোনো অভিযোগ থাকে, যদি কোনো প্রার্থনার বিষয় থাকে, অবশ্যই আপনাকে জানাতে পারেন। আমরা সর্বসময় আপনাদের জন্য প্রার্থনাতে রয়েছি। তো লুকা লিখিত সুসমাচার 6 অধ্যায় 12 থেকে 19 পদের মধ্যে আমরা যখন পড়ি, সেইখানে 3টি বিভাজন আমরা দেখতে পাই। প্রভু যীশু খ্রিস্ট তিনি কিভাবে তার সময়কে ব্যবহার করেছিলেন, তার 3টি বিভাজন আমরা ওখানে দেখতে পাই। যখন আমরা 12 পদ যখন আমরা পড়ি, সেই 12 পদের মধ্যে আমরা দেখতে পাই যে প্রভু যীশু খ্রিস্ট তিনি পিতা ঈশ্বরের কাছে তিনি প্রার্থনাতে সময় কাটাচ্ছেন। আমরা কতটা সময় সর্বশক্তিমান ঈশ্বর, যিনি আপনাকে জীবিত রেখেছেন, যিনি আপনাকে জীবন দিয়েছেন, যিনি আপনার সুখ দুঃখে আপনার সঙ্গে রয়েছেন, যিনি মহান কার্য আপনার জন্য করে থাকেন, সেই ঈশ্বরের জন্য আমরা কতটুকু সময়কে ব্যবহার করি, আমরা ঈশ্বরের জন্য কতটুকু চিন্তা করি, সেই ঈশ্বরের সঙ্গে আমরা কতটুকু সময়কে কাটাই, সেটা আমাদের চিন্তার বিষয়। আমাদেরকে লক্ষ্য করাতে হবে যে আমরা কতটুকু সময় সেই সর্বশক্তিমান ঈশ্বরের সঙ্গে কাটাচ্ছি। অন্যভাবে বলতে গেলে আমরা আমাদের জীবনের সমস্ত কিছুর মধ্যে কাকে প্রথম স্থান দিই, সর্বপ্রথম স্থান কাকে আমরা দিই। আমাদের জীবনে যখন সংকট আসে, সমস্যা আসে, তখন আমরা কাকে প্রথম স্থান দিই, কার বিষয়ে আমাদের মনে আসে, কার বিষয়ে আমরা চিন্তা করি, প্রথম কি বিষয় ভাবি? আমরা কি ঈশ্বরকে প্রথম স্থান দিয়েছি? ঈশ্বরকে কি আমি প্রথম জায়গা দিয়েছি? তো আমাদের জীবনের প্রথম স্থান ঈশ্বরের। তো সেই ঈশ্বরের সাথে সময়কে অতিবাহিত করা আমাদের খুবই প্রয়োজন। দ্বিতীয় বিভাজন আমরা দেখতে পাই ওখানে 13 পদ থেকে। প্রভু যীশু খ্রিস্ট তিনি তার শিষ্যদের সাথে একটু সময়কে অতিবাহিত করলেন, শিষ্যদের কাছে সময় কাটালেন। আমরা প্রতিবারই দেখি বাইবেলে বিভিন্ন জায়গাতে প্রভু যীশু খ্রিস্ট শিষ্যদের সঙ্গে একটু সময়কে কাটান, তাদের সঙ্গে একটু সময়কে তিনি অতিবাহিত করেন। আমরা ঈশ্বর ভক্ত লোকেদের সাথে, ঈশ্বরের সঙ্গে যুক্ত রয়েছে এমন লোকেদের সাথে কতটা সময়কে অতিবাহিত করি। আপনি এটা মনে রাখবেন, এই পৃথিবীতে আপনাকে ভালোবাসার জন্য, আপনার জন্য চিন্তা করার জন্য, এই পৃথিবীতে যারা আপনাকে সাহায্য করার জন্য রয়েছে, তারা হচ্ছে ঈশ্বর ভক্ত লোকেরা, যারা দিনরাত আপনার জন্য চিন্তা করেন, আপনার জন্য চোখের জল ফেলেন, আপনার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনাতে সময় কাটান। তারা আপনাকে সুরক্ষা রাখার জন্য, আপনার বিপদ থেকে, আপনার সংকট থেকে রক্ষা করবার জন্য সর্বসময় তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করছে। সেই মানুষগুলোর সাথে আপনি কতটা সময় অতিবাহিত করছেন?
আপনার সংকটের সময়, আপনার অসুবিধার সময়, তখন আপনি কি তাদের কাছে যাচ্ছেন? তাদের কাছ থেকে কি পরামর্শ নিচ্ছেন? তাদের কাছ থেকে কি আপনি সাহায্য চাইছেন? বা তাদের কাছে কি আপনি আপনার বিষয়টাকে আলোচনা করছেন? এটা আমাদের জীবনের, যদি আমরা না করি, আমাদের জীবনের পরাজয়ের এটা একটা বড় অংশ। এটা গুরুত্বপূর্ণ একটা পার্ট, যেটার জন্য আমরা অনেক সময় পরাজিত হয়ে যাই। আবার আমরা অনেক সময় অনেক সংকটের মধ্যেও আমরা বিজয় লাভ করতে পারি। আমরা হেরে যাই না যখন আমরা একে অপরের সাথে আমাদের সুখ দুঃখের বিষয় আলোচনা করি, আমাদের সমস্যার বিষয়ে আলোচনা করি। কিন্তু এমন লোকের সাথে আলোচনা করবেন না যিনি আপনার বিশ্বাস, আপনার যে রাস্তা রয়েছে, আপনার যে চিন্তা ভাবনা রয়েছে, সেটাকে থেকে আপনাকে সরিয়ে দেয়। এই জন্য সেই রকম লোকের সাথেই আপনি আপনার বিষয়গুলোকে নিয়ে আলোচনা করতে পারেন। তাই ঈশ্বরের লোকেদের সাথে আপনি কতটা সময় অতিবাহিত করেন? তৃতীয় বিভাজন, তৃতীয় ভাগ, আমরা 17-18 পদে আমরা দেখতে পাই প্রভু যীশু খ্রিস্ট তিনি অবিশ্বাসী লোকেদের কাছে গেলেন, যারা রোগের মধ্যে, কষ্টের মধ্যে, অনেক যন্ত্রণার মধ্যে জীবন কাটাচ্ছে, যারা অসহায় অবস্থায় জীবন কাটাচ্ছে, সেই সমস্ত মানুষের কাছে গেলেন। আর তাদেরকে তিনি কি করলেন? তিনি তাদেরকে সুস্থতা দিলেন, তাদের জীবনে শান্তিকে দিলেন, তাদের জীবনে আনন্দকে ফিরিয়ে দিলেন, তাদের জীবনের সংকট থেকে তাদের মুক্ত করলেন। প্রিয় ভাই বোনেরা, আমরা আমাদের জীবনের, আমাদের প্রত্যেক দিনের জীবনের বেশিরভাগ সময়ই আমরা অবিশ্বাসী ভাই বোনেদের সাথে সময় কাটাই। আর আমাদের কাটাতে হবে, কারণ এই পৃথিবীতে আমরা যতদিন বাস করছি, ততদিন আমরা যখন স্কুলে যাচ্ছি, কলেজে যাচ্ছি, বা ফ্যাক্টরিতে যাচ্ছি, কোথাও ধান খেতে যাচ্ছি, আমরা জমিতে যাচ্ছি, সমস্ত জায়গাতেই আমরা সেই সমস্ত মানুষকেই খুঁজে পাব। তাই আমাদের প্রতিদিনের কাজের মধ্যে বেশিরভাগ সময়টা, অর্থাৎ সিংহভাগ সময়টাই আমরা অবিশ্বাসী লোকেদের সাথেই কাটাই। এমন অনেক লোকেদের সাথেই কাটাই যারা অসহায় অবস্থায় রয়েছে, অনেক কষ্টের মধ্যে, সমস্যার মধ্যে। আপনি যে কোনো মানুষকে জিজ্ঞাসা করুন, তারা সবাই বলবে কেউ ভালো নেই, কেউ বলবে না আমি ভালো আছি। সবাই মুখের কথা, হ্যাঁ ভালো আছি, কিন্তু বাস্তবে যদি তার সঙ্গে একটা সম্পর্ক তৈরি করেন, তাহলে সে আপনাকে বলবে তার দুঃখের কথা, তার কষ্টের কথা, তার সমস্যার কথা, তার সমস্ত যন্ত্রণার কথা তারা আপনাকে বলবে। অর্থাৎ সমস্ত মানুষই অসহায় অবস্থায় পড়ে রয়েছে, সমস্ত মানুষই কষ্টের মধ্যে, যন্ত্রণার মধ্যেই রয়েছে, আর আপনি তাদের মধ্যখানে রয়েছেন। কিভাবে আপনি তাদের সঙ্গে সময় কাটাবেন? আপনি যে কোনো কাজ করুন, প্রভু যীশু খ্রিস্ট তিনি যখন সেই লোকেদের কাছে গেলেন, প্রভু যীশু তাদেরকে কি করে তার জীবন থেকে আশীর্বাদ, সুস্থতা দিলেন। তাদের জীবনে আশাহীন লোকেদের তিনি আশা যোগালেন। অর্থাৎ আপনি যখন কোনো সেই অবিশ্বাসী লোকেদের মধ্যে রয়েছেন, তখন আপনি তাদেরকে কি দিচ্ছেন? আপনার কাছ থেকে তারা কি পাচ্ছে?
এই নয় সর্বসময় আপনাকে ঈশ্বরের কথা বলতে হবে, সর্বসময় আপনাকে যিশুর কথাই বলতে হবে এমন নয়, কিন্তু আপনার মাধ্যমে, আপনার জীবনের মাধ্যমে, আপনার কাজকর্ম, আপনার স্বভাবের মাধ্যমে, আপনার চিন্তাভাবনার মাধ্যমে, আপনার কথাবার্তার মাধ্যমে, অর্থাৎ তারা যেন কী কয়, তারা যেন তাদের সমস্যা থেকে সমাধান পায়, শান্তিকে পায়, তারা সত্য ঈশ্বরকে জানতে পারে, তাদের জীবনে খুশি, তাদের পরিবারে একটা আনন্দ ফিরে আসতে পারে। সেই উদ্দেশ্য আপনার জীবনে থাকা দরকার, সেই ইচ্ছা আপনার জীবনে থাকা দরকার, আর সেই মানসিকতার সাথেই আপনি তার সঙ্গে মিশুন। কিন্তু দুঃখের বিষয়ে অনেক মানুষ আমরা এখনকার দিনে বেশিরভাগ মানুষই আমরা কি করি, আমরা আমাদের কাছ থেকে তাদেরকে কিছু দিই না, কিন্তু তাদের কাছ থেকেই আমরা অনেক কিছু বিষয় তাদের কাছ থেকে আমরা নিয়ে নিই, শিখে নিচ্ছি, সেগুলো আমরা আমাদের মণ্ডলীতে ব্যবহার করছি, খ্রিস্টীয় সমাজের মধ্যে নিয়ে আসছি। এতে আমাদের জীবনের সাথে সাথে আমাদের মণ্ডলীর জীবন, খ্রিস্টীয় সমাজ আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, ঈশ্বর থেকে তারা দূরে চলে যাচ্ছে। প্রিয় ভাই বোনেরা, আপনার সময়কে সঠিকভাবে ব্যবহার করতে শিখুন, যাতে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করেন। প্রতিটা মুহূর্তে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করেন, ঈশ্বর আপনার প্রয়োজনে পূর্ণ করেন, ঈশ্বর আপনার অবস্থাতে হালেলুয়া আপনাকে সাহায্য করেন। ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট তিনি পিতা, আর সেই পিতার সঙ্গে যখন আমি থাকব, তখন অবশ্যই পিতা আমাদের সুরক্ষা দেবেন, আশীর্বাদ করবেন। সেই বাবার কাছে আমরা ফিরে আসতে পারি, সেই বাবা আমাদের সর্বসময় যত্ন নেন, আমাদেরকে সাহায্য করেন। তো আসুন আজ থেকে আমাদের সময়কে আমরা সঠিকভাবে ব্যবহার করতে শুরু করি, যাতে ঈশ্বরের আশীর্বাদ আপনার আমার সঙ্গে থাকে। জয় যিশু।